السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي الأمين صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা মেহেন্দিপুর চাকলা এর উদ্যোগে আয়োজিত এই ইসলামী জলসায় উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শে চলার চেষ্টা আমরা সর্বদাই করি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে দুঃখজনক হলেও সত্য, আমাদের যিনি আজকের এই ইসলামী জলসার সভাপতি, সম্মানিত উস্তাদ হাফেজ মুখলিসুর রহমান, তিনি আমাদের মুসলমানের অবনতির কথা উল্লেখ করেছেন। আসলেই যদি কোনো মানুষ অন্তর থেকে যদি আমাদের মুসলমানের হালত যদি চিন্তা করে, যদি কোনো মানুষের ইসলাম নিয়ে যদি কোনো টেনশন থাকে, ইসলামের এত অবনতি, ইসলাম প্রচার প্রসারে এত বাধা, যুবকদের এত ক্ষতি, সমাজের এত ক্ষতি, যদি কোনো আল্লাহ প্রিয় মানুষ থাকে তাহলে সে শান্তিতে থাকতে পারবে না। কিন্তু টেনশনই নেই, জান্নাত লাগবে, এটা শুধু আমাদের মুখের কথা। আমি মুসলমান বলা লাগে, তাই আমি বলি আমি মুসলমান। এখানে অনেকেই আছেন, আমি যে বললাম যে এখানে আসাতে আমরা খুশি, আলহামদুলিল্লাহ বলি। হাত তুলতে যদি বলি আর আপনারা যদি সত্যবাদী হন, এর অর্ধেক হাত তুলবে যে আপনারা সুবহানাল্লাহ বলেননি, আলহামদুলিল্লাহ বলেননি। আলহামদুলিল্লাহ বলেননি এই কথাই সত্য। আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ হয়ে যায় নেকি দিয়ে, এটা আমরা কিন্তু জানি। আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা ভারী করে। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন,
সম্পূর্ণটা নেকিতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরেও আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ কিন্তু বাড়তেছে না, বা অনেকেই আছে ছোট বন্ধ করে, ও বাড়ি থেকে আসা পর্যন্ত, বাড়িতে যাওয়া পর্যন্ত একবারও জবান খুলতেছে না। যদি একবার খোলে, ওই যে বাদামওয়ালার দোকানে গিয়ে বলতেছে যে মামা 5 টাকার বাদাম দেন। সে কিন্তু এটা জানে সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিন নেকিতে ভরে দেয়, কিন্তু বলে না। কেন বলে না? অলস, এতই অলস। রাস্তা দিয়ে দেখবেন ঘুরে ফিরে বেড়াচ্ছে, মনটা চায় না যে এখানে বসি। এদেরকে দিয়ে সমাজের কি উন্নতি হবে? এরা কোন ক্যাটাগরির মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুবকরা সব সময় ইসলামের জন্য প্রস্তুত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে ইসলামের সাহায্যের জন্য তিনি আবু জাহেল এবং ওমরকে তিনি পছন্দ করতেন। এরপর তিনি খাস করে দোয়া করার পরে বলতেন, আল্লাহ দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য দাও, বিশেষ করে আমি ওমরকে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। কেন তিনি ওমরকে ডাকলেন তার কাছে? কারণ সেই সময়ে ওমর হচ্ছে বীর। একটা ইসলামের বিজয়ের জন্য কোন কাপুরুষের দরকার নাই। বীর যদি একটা ইসলামের ভিতরে থাকে, সেই বীরের মাধ্যমে ইসলামের জয় হবে ইনশাআল্লাহ। সেই জন্যই তো সকলেই যখন হিজরত করতে চলে যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, তারা সত্য নাকি আমরা সত্য? আল্লাহ রাসূল বলছেন, আমরাই তো সত্য। তারা বাতিল নাকি আমরাই বাতিল? আল্লাহ রাসূল বলছেন, তারাই বাতিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তাহলে আমরা কেন গোপনে আমাদের ইবাদত করব? তাহলে আমরা কেন লুকিয়ে আমাদের ইবাদত করব? আমরা প্রকাশ্যে চলব। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রকাশ্যে কাবা ঘর তাওয়াফ করে তিনি হিজরত করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি, কোন কাপুরুষ মুসলমান যে ইসলামের বিজয় হবে না। ইসলামের বিজয় নিয়ে আসতে গেলে বীর পুরুষ মুসলমান হতে হবে। আর এই জন্য সবচাইতে বড় জিহাদ করতে হবে, অন্তরের সাথে জিহাদ। দাঁড়িয়ে যারা আছেন, মন চাচ্ছে না, শয়তান শুধু বলছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাক, বক্তব্য ভালো হলে হলো, না হলে এখান থেকে চলে যাবি। এক সময় দেখা যাবে শয়তান বিজয় হয়ে যাবে, আপনি এই ইসলামের প্যান্ডেল থেকে বের হয়ে চলে যাবেন। এর নাম ইসলাম নয়। ইসলাম কোনটা? যেটা কোরআনের কথা, যেটা সুন্নাতের কথা, সেটাকে শ্রবণ করতে হবে কান লাগিয়ে, যাতে করে আমরা হেদায়েত পেতে পারি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুহাম্মদ তুমি স্মরণ করে দাও, কেননা স্মরণ মুসলমানকে ফায়দা দেয়। তুমি বর্ণনা করো, উপদেশ দাও, কেননা উপদেশ মুসলমানকে ফায়দা দেয়। মুসলমানকে স্মরণ করে দিলে মুসলমান সেখান থেকে উপকৃত হয়। কিন্তু বর্তমান সময় দেখা যায় আমাদের এত ওয়াজ, এত নসিহত, কিন্তু আমাদের কোনো উন্নতি হচ্ছে না। যে কোনো একটা সমস্যা জিকির মুমিনকে ফায়দা দেয়, কোনো কাফেরকে ফায়দা দেয় না, কোনো মুনাফিককে ফায়দা দেয় না, ফায়দা দেয় মুমিনকে। এখন জিকির করা হচ্ছে, আপনি যদি মনে করেন যে জিকির করা হচ্ছে কিন্তু আমি মুমিন তো উপকৃত হচ্ছি না, এখানে দুইটা সমস্যা হয়। আপনি পরিপূর্ণ মুমিন হতে পারতেছেন না, নয়তো আপনি পাক্কা মুমিন কিন্তু ভালোভাবে ওয়াজ করা হচ্ছে না। যে কোনো একটা সমস্যা। তো সমস্যাটা কি? ওয়াজ ভালো হচ্ছে না, এটা সমস্যা।
নাকি আমরা পরিপূর্ণ মুমিন হতে পারতেছি না, এইটা সমস্যা। আমার মনে হয় আমিও তো শ্রোতা থাকি কোনো না কোনো সময়, আসলে ওয়াজ ভালোই হচ্ছে, কিন্তু আমরা উপদেশ গ্রহণ করার মতো মুমিন হতে পারতেছি না। আমরা উপদেশ গ্রহণ করতে পারতেছি না, শুধু শুনতেছি, শুনতে ভালো লাগে এই জন্য শুধু শুনি, কিন্তু আমরা আমাদের অন্তরকে আমাদের ইসলামের দিকে আসক্ত করতে পারছি না। সম্মানিত মুসলিম দিনী ভাই, আমরা মুসলিম জাতি, আমরা হচ্ছি উত্তম জাতি, আমরা মুসলিম জাতি, আমরা হচ্ছি উত্তম জাতি। আমাদেরকে উত্তম করে সৃষ্টি করা হয়েছে, যদি আমরা সেই উত্তম থাকার কৌশলগুলো অবলম্বন করতে জানি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে বনি আদম তার পা নড়াচড়া করতে পারবে না, হাত্তা ইসআলা আন খামসিন, যতক্ষণ না 5টা জিনিসের প্রশ্নের উত্তর দেওয়া হয়। বনি আদম 5টা জিনিস সম্পর্কে উত্তর না দেওয়া পর্যন্ত পা নড়াচড়া করতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে বয়সটাকে সে নষ্ট করেছে, শেষ করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে যৌবনকালটা সে নষ্ট করে ফেলেছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেই মাল সে কোথা থেকে উপার্জন করলো, ভালো জায়গা থেকে উপার্জন করলো, এই কথা ঠিক আছে, কিন্তু তার মালটাকে ব্যয় করলো কোন জায়গায়, এই প্রশ্নের তাকে করা হবে। 5 নম্বরে, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তার জীবনে যা কিছু জেনেছে এই জানা অনুযায়ী আমল করলো কি, সেই সম্পর্কেও তাকে জিজ্ঞাসা করা হবে। যদি কাল কিয়ামতের দিনে আমরা এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে আমরা তার সামনে আমাদের জন্য ভালো কোনো কিছু হবে। আর এই 5টা প্রশ্নের উত্তর যদি আমরা দিতে না পারি, তাহলে অবশ্যই কিয়ামতের দিনে আমাদের জন্য ভালো কোনো কিছু আশা করা যাবে না। 5টা জিনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যৌবনকাল। যুবককালের যে ফজিলত, যুবককালের যে মর্যাদা, এই যুবক বলতে সম্মানিত মুসলিম দিনী ভাই, শুধু যারা বিয়ে করেনি এমন যুবক আপনারা চিন্তা করিয়েন না। এই যুবক মানে যারা এখনো ভালোভাবে চলাফেরা করতে পারতেছেন, যাদের ভেতরে এখনো শক্তি আছে, সকলেই এই যুবক হওয়ার চেষ্টা করেন, কারণ যুবককালের ইবাদত তার প্রমাণ করবে বার্ধক্যের উপরে। যুবককালে যদি ভালো ইবাদত করে, বার্ধক্যে গিয়ে যদি ভালো ইবাদত করতে না পারে, এই যুবককালের ইবাদতটা বার্ধক্যের সাথে তার তুলনা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলা হয়, এ বৃদ্ধ হয়ে গেছে, এ তো ভালোভাবে রুকু করতে পারতেছে না। সাধারণভাবে এই কথাই সত্য, যখন মানুষ বয়স্ক হয়ে যায়, ভালোভাবে উঠতে পারে না, ভালোভাবে বসতে পারে না, ভালোভাবে রুকু করতে পারে না, কিয়াম করতে গিয়ে ভুল করে, সূরা পাঠ করতে গিয়ে ভুল করে, সিজদাতে গিয়ে সুবহান রাব্বিল আলা বলতে গিয়ে সুবহান রাব্বিল আযীম বলতেছে, রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম বলতে গিয়ে সুবহান রাব্বিল আলা বলতেছে। এই যে ভুলগুলো হয়ে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই যে ভুলগুলো করতেছে, এই ভুলগুলো কেন করতেছে? ফেরেশতারা উত্তর দিবেন, আল্লাহ এরা তো এখন বয়স্ক হয়ে গেছে, মনে থাকে না, খেয়াল থাকে না, সেই জন্য এমন হচ্ছে। আল্লাহ তাআলা বলবেন, যুবককালের তাদের অবস্থা কি ছিল যখন তারা ভালো ছিল? ফেরেশতারা বলবেন যে যুবককালে তো ভালোই ছিল,
যেখানে যেমনটা করা দরকার সেখানে সেমনটাই করছে, কোনো সমস্যা ছিল না। আল্লাহ তাআলা বলবেন তাহলে বার্ধক্যের যে সমস্যা, এই সমস্যাগুলো যুবক কালের সাথে তুলনা করে সব তোমরা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। যুবক কালের সাথে তুলনা করে বার্ধক্যের এই যে ভুলগুলো, এই সব ভুলগুলো তোমরা দূর করে দাও, তার আর কোনো ভুল নেই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি তাকে ওয়াজ করতে গিয়ে আল্লাহর নবী বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এই ব্যক্তি শোনো, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করতে শেখো। শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যুবক কালকে তোমার বার্ধক্যের পূর্বে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো। বার্ধক্যে যেটা সম্ভব নয়, যুবক কালে সেটা সম্ভব। সুতরাং বার্ধক্যে পৌঁছার পূর্বেই তোমার যুবক কালকে তুমি হেফাজত করো, গনিমত মনে করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে তোমার অসুস্থতার আগে তুমি কাজে লাগাও। অসুস্থ হয়ে গেলে তুমি ইবাদত বন্দেগী করতে পারবে না, সুস্থ আছো তুমি ইবাদত বন্দেগী করো। ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকে, তোমার দারিদ্র আসার পূর্বেই তোমার ধনী অবস্থাকে তুমি কাজে লাগাও। আপনার কাছে অর্থ আছে, সম্পদ আছে, আপনি এখন দান করছেন না, এমন সময় দান করা দরকার যেই সময় আপনার কাছে কোনো টাকা নেই। যেই সময় টাকা ছিল সেই সময় দান নেই, যেই সময় দান করতে হবে সেই সময় টাকা নেই, আপনি একটাও পেলেন না। এই জন্য আল্লাহর নবী বলছেন, তুমি গরীব হওয়ার পূর্বে, দরিদ্র হওয়ার পূর্বে তুমি তোমার ধনী থাকাকে তুমি কাজে লাগাও, সেই সময় তুমি দান করো। অফিরাকা ক্বাবলা শুগলি, তোমার ব্যস্ততার পূর্বে তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও। যেই সময় অবসর আছো সেই সময় তুমি আল্লাহর জিকির করো, সেই সময় তুমি ইবাদত বন্দেগী করো, সেই সময়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে তুমি লিপ্ত থাকো। কেননা ব্যস্ত হয়ে গেলে তখন তুমি আর আল্লাহকে স্মরণ করতে পারবে না। এরপর আল্লাহর নবী বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মরণের পূর্বে তোমার জীবনকে তুমি কাজে লাগাও। জীবন যখন চলে যাবে পৃথিবীর কোন মানুষ তোমার কোনো ফায়দা নিয়ে এসে দিতে পারবে না। জীবন যখন চলে যাবে পৃথিবীর কোন সম্পদ দিয়ে তোমাকে আর ভালো কোনো কিছু করার সুযোগ নাই। এই জন্য তুমি মরণের পূর্বে তোমার জীবনকে কাজে লাগাও, মানে তুমি ভালোভাবে মুমিন হও, নিজেকে ইসলামের ভেতরে প্রবেশ করাও। হাসান বসরি রাহিমাহুল্লাহ বেশি বেশি যেই কথা তিনি বলে থাকেন, বিশেষ করে যুবকদেরকে তিনি বলেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবক সম্প্রদায়, আলাইকুম বিল আখিরাহ, তোমাদের উপরে আখিরাত আবশ্যক। হে যুবক সম্প্রদায়, তোমাদের উপরে আখিরাত আবশ্যক। ফাতলুবুহা, সুতরাং তোমরা আখিরাতকে অন্বেষণ করো। ফাকাফিরান রাইনা মান তালাবাল আখিরাহ, কেননা আমি অনেককে দেখেছি যারা আখিরাতকে অন্বেষণ করেছে, ফাআদরাকাহা মা'আদ দুনিয়া, আখিরাত অন্বেষণ করতে গিয়ে তারা দুনিয়াটাও পেয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, অনেক যুবককে আমি দেখেছি যারা আখিরাতের কাজে লিপ্ত ছিল কিন্তু তারা দুনিয়াটাও পেয়ে গেছে। আমার আইনা আহাদান, কিন্তু আমি কাউকে এমনটা দেখিনি, তলাবাদ দুনিয়া ফাআদরাকাল আখিরাহ, দুনিয়ার, কেননা ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কেননা আমরা যখন কবরে চলে যাব এই যুবক সম্প্রদায় দুনিয়াতে থাকবে, সুতরাং ইসলাম টিকে থাকবে এই যুবকদের হাতে। বাংলাদেশে যদি 10 জন মুরব্বী থাকে, মুরব্বীরা যদি চিন্তা করে আমরা যদি কবরে চলে যাই, আমরা এই দুনিয়ার এই মসজিদের দায়িত্ব, সমাজের দায়িত্ব আমরা কার হাতে তুলে দেব, এইরকম যুবক এখন খুঁজে পাওয়া যায় না। যুবকরা পথভ্রষ্ট হওয়ার কারণে, অন্যায়ের সাথে লিপ্ত থাকার কারণে মসজিদ কমিটিরা চিন্তায় থাকে আমাদের মসজিদের দায়িত্ব
দায়িত্ব আমরা কাকে দেব? যে একজনকে দায়িত্ব দিতে চাই তাকে আবার টেনশন করে এ আবার মসজিদের টাকা নিয়ে ভেঙে যায় নাকি? বিশ্বস্ত যুবক পাওয়া যাচ্ছে না, বিশ্বস্ত যুবক পাওয়া যায় না। যেটুকু পাওয়া যায় হালকা পাওয়া যায়। অনেকেই বলতে পারেন আছে তো যুবক, এমন আছে তো, অবশ্যই তো আছে, না থাকলে তো আর দুনিয়া টিকে থাকে না। অবশ্যই ভালো মানুষ আছে, তবে একটা কথা আছে, আশায়ুকাল মাদুম, যেটা অল্প জিনিস সেটা থাকার চাইতে যেটা অল্প জিনিস সেটা থাকা না থাকা সমান। অল্প জিনিসের কোনো নাম হয় না। সম্মানিত মুসলিম দিনী ভাই, এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে সজাগ মুসলিম হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ কোনো অন্যায় কাজ দেখবে সে যেন অন্যায়টাকে হাত দিয়ে দমন করে। হাত দিয়ে দমন করার যদি শক্তি না থাকে তাহলে সে যেন সেইটাকে জবান দিয়ে বন্ধ করে। জবান দিয়ে যদি বন্ধ করার শক্তি তার না থাকে তাহলে সে যেন অন্তর দিয়ে ঘৃণা করে, সেই কাজকে দূর করার চিন্তা ভাবনা করে। 3 নম্বর অপশনে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন অবস্থা। এই যে বিভিন্ন জায়গায় চাকলাতেও গান বাজনা হয়, চাকলাতেও গান বাজনা হয়, সেই গান এই মেদিনীপুর থেকে শোনা যায়, মাদ্রাসায় শুয়ে থেকে শোনা যায়, ঘরের ভিতরে শুয়ে থেকে স্বামী এবং স্ত্রী শুধু গল্প করে। এত জোরে গান বাজালে আমরা ঘুমাবো কিভাবে? আশেপাশের যত মানুষ আছে সব মানুষ শুয়ে থেকে শুধু এই কথাই বলে, এত জোরে গান বাজনা বাজালে আমরা তো ঘুমাতে পারবো না। গ্রামের কোনো মানুষ খুশি নয়, গ্রামের সব মানুষ বিরক্ত, তবে একজন মানুষও প্রতিবাদ করতে পারে না। গান বাজাচ্ছে মাত্র একজন, কিন্তু তার সেইটাকে সহ্য করতেছে না শত শত মানুষ। শত শত মানুষ একজনের বিরুদ্ধে কথা বলতে পারে না। এমন অন্তরের মুসলমান দিয়ে সমাজের উন্নতি হবে না। আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি যদি চিন্তা করে দেখেন আপনার সমাজের শুরু থেকে শেষ পর্যন্ত সামাজিক দিক থেকে কোন কাজটা বন্ধ হয়েছে? হুজুরের ওয়াজের কারণে যুবক নিজের থেকে যৌতুক নিতে চায় না। এরপরে যুবক যদি বলে আমি যৌতুক দিয়ে বিবাহ করব না, ওই যুবকের বাবা এবং মা আবার সন্তুষ্ট নয়, তলে তলে আবার যৌতুক নেওয়ার জন্য চেষ্টা করে। ওই যুবকের মা এবং বাবা এবং মা যদি হেদায়েত প্রাপ্ত হয়, যুবক তলে তলে যৌতুক নেওয়ার জন্য মনে মনে চিন্তা করে। বাবাই যদি যৌতুক নিতে না চায়, মায়ের যৌতুক নেওয়ার জন্য চেষ্টা করে। এ হচ্ছে আমাদের অবস্থা। যৌতুক একা একা মানুষ নেওয়া থেকে বিরত থেকেছে অনেকেই, কিন্তু সামাজিক দিক থেকে যৌতুক এখন পর্যন্ত বন্ধ হয়নি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সেই শুরু থেকে বলেছে গায়ে হলুদ নামক বেহায়াপনা বন্ধ করতে হবে। এই জায়গাতে যারা বসে আছেন প্রত্যেককে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ভালোবাসেন, প্রত্যেককে ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারকে ভালোবাসেন। শুরু থেকেই তারা বলে আসছেন এইরকম বেহায়াপনা, গায়ে হলুদ নামক অশ্লীলতা বন্ধ করতে হবে। যুবক নিজে নিজে বলে আমি গায়ে হলুদ করবো না, কিন্তু সামাজিক দিক থেকে এখন পর্যন্ত গায়ে হলুদ বন্ধ হয়নি। সামাজিক দিক থেকে কোনো কাজে আজ পর্যন্ত বন্ধ হয়নি। যতটুকু একজন মানুষ হেদায়েত হয়েছে সে হুজুরের আলোচনা শুনে হেদায়েত হয়েছে, সামাজিক দিক থেকে কোনো উন্নতি হয়নি। কি হবে এই সমাজ দিয়ে? যেই সমাজের মুরব্বীরা তাদের মুরব্বীত্ব হারাচ্ছে, যেই সমস্ত দায়িত্বশীলরা তাদের দায়িত্বকে ছেড়ে দিচ্ছে, কি হবে সেই সমাজ দিয়ে? যেই সমাজের যুবকরা তাদের
কি হবে সেই সমাজ দিয়ে যেই সমাজের সন্তানরা তার বাবার সম্মান তার মায়ের সম্মানকে নিরামে তুলতেছে? কি হবে সেই সন্তান দিয়ে যেই সন্তানের কাছে তার মায়ের সম্মানের দাম নাই, যার বাবার সম্মানের দাম নাই, যার ভাইয়ের সম্মানের দাম নাই? কি হবে সেই সমাজ দিয়ে, কি হবে সেই সন্তান দিয়ে? সম্মানিত মুসলিম দিনী ভাই, আমাদেরকে সেই মুসলমান হতে হবে যে মুসলমান বীরের সাথে মুসলমানের হয়ে কাজ করবে। আমাদের সেই মুসলিম হতে হবে যেই মুসলিম ইসলামের জন্য সর্বদাই সব সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমাদেরকে সেই রকম মুসলমান হতে হবে যেই মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য রেডি থাকবে। আমি যদি বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কিয়ামতের মাঠে বিচার শুরুর পূর্বেও তিনি উম্মত করবেন। এরপরে বিচার পরে যখন পুলসিরাত যখন পার হবে উম্মতরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি পুলসিরাতের পাশে দাঁড়িয়ে রব্বি সাল্লিম সাল্লিম, আমার রব আমার উম্মতকে নিরাপদে পার করো, আমার উম্মতকে নিরাপদে পার করো, এইভাবে তিনি দোয়া করতে থাকবেন। আপনি কলিজায় হাত দিয়ে চিন্তা করে দেখেন, এত আদর্শবান নেতার কি আমি আদর্শ উম্মত হতে পেরেছি? যদি আমি না পারি, আমাকে তওবা করে এই মুহূর্তে আমার নবীর প্রিয় উম্মত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া করছি যেই দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নেবেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও, তোমরা তোমাদের রবের রহমতের দিকে দ্রুতগামী হও, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে দ্রুতগামী হও। যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যেই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যে মুত্তাকিদের জন্য তুমি জান্নাত তৈরি করেছো, আল্লাহ তুমি আমাদেরকে সেই মুত্তাকি হওয়ার তৌফিক দান করো, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবীর একনিষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।